ফুল টুল আনছেন না? মহিলারাও আইব। ঠিক আছে, খুব সুন্দর। চলো বাইরে যাই। সবাই নমস্কার। সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেক কাজ করে যাব। জনগণের জন্য আমরা বরাবরই আগেও কাজ করি, এখনও কাজ করব এবং আপনাদের সবাই সহযোগিতার মাধ্যমে আমরা জনগণের পাশে আমরা থাকবো, কাজ করব এবং আমাদের যারা অভিভাবকরা আছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি এবং আমাদের মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের প্রতিমা দিদি, আমরা সবার আশীর্বাদে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এবং আমি নিজেও এই যে সাধারণ সম্পাদক হিসেবে মানুষের সাথে আমরা কাজ করে যাব এবং আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আমরা আরও এটা তো দেখেছি আমি প্রদেশ সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্টি যে দায়িত্ব দেয় সেটাকে আমি স্বাগত জানাই এবং চেষ্টা করব পার্টির জন্য, পার্টি যে সব দায়িত্ব দেবেন সেটা সঠিকভাবে পালন করার জন্য। সহসভাপতি আমি 8 বছর আগেও ছিলাম, তো এটা নতুন কিছু নয়, কিন্তু পার্টি শেষ কথা, পার্টি যে দায়িত্ব দেবে সেটা পরিপূর্ণভাবে করব এবং রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ আজকে খুশি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে সারা দেশে যেভাবে উন্নয়নের যজ্ঞ চলছে, যে এত জাতি, এত ধর্ম, এত বর্ণের মানুষ, 140 কোটি মানুষকে এক কাট্টা করে আজকে পৃথিবী যখন অশান্ত, বিভিন্ন দেশে যুদ্ধ, আজকে সারা পৃথিবীতে একটা অশান্তি বিরাজ করছে, সেইখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন এবং উনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা বিশ্বাস করি যে যেটা কথা দিয়েছিল 2017-তে এসে আমাদের মুখ্যমন্ত্রী, যে ডাবল ইঞ্জিনের সরকার হলে সুফল পাবে, সেটা আজকে দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে, সারা রাজ্যে ব্যাপক উন্নয়নের যজ্ঞ চলছে। সুতরাং যে দায়িত্ব দিয়েছে দল আমাকে, দলের নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে সেটা আমি সঠিকভাবে পালন করব। রাজ্যের জনগণকে কি বলবেন? দেখুন, ত্রিপুরার রাজ্যে আপনারা দেখেছেন একটা শান্তির বাতাবরণ, সৌভ্রাতৃত্বের বাতাবরণ, এত কিছুর মধ্যেও কিন্তু এই রাজ্যে মানুষ অনেক ভালো আছে। আমি বিশ্বাস করি আগামী দিনেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের আরও কিছু নিশ্চয় ভূমিকা নিতে হবে, সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেই কাজ করতে হয়। আমাদের মতো একটা প্রান্তিক প্রত্যন্ত রাজ্য, কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্যে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যেভাবে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর আশীর্বাদে আমরা নিশ্চিত আগামী দিনগুলো এই রাজ্যের বেকার যারা ছাত্র, যুবক এবং কৃষক, শ্রমিক, মেহনতকারী মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষের আর্থসামাজিক অবস্থার একটা পরিবর্তন অবশ্যই আসবে। আমরা সংগঠনের লোক, সংগঠন যখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই 100% দিয়ে করব। আমার অতীত যদি দেখেন, আপনারা শুরু থেকেই দেখেছেন, একটা সময় যখন বিজেপিতে বিজেপির যখন এখানে সার্জ হচ্ছিল ত্রিপুরাতে, তখনও আমরা ছিলাম, তখন দায়িত্ব ছিল। পরে আমাকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। শুরুতে আমি রাজ্য সম্পাদক ছিলাম, যুব মোর্চার প্রভারী ছিলাম, একটা জেলার প্রভারী ছিলাম। একটা সময় এসে আমি শুধু একটা জেলার প্রভারী ছিলাম। আবার আমাকে দল মনে করেছে যে আমাকে ভাইস প্রেসিডেন্ট বানানো উচিত, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে, তখনও কাজ করেছি 100% দিয়ে। দল আবার মনে করেছে আমার সাধারণ সম্পাদক হওয়া উচিত, দায়িত্ব দেওয়ার পর সেই কাজও আমি সামলেছি। দল যখন যে দায়িত্ব দেবে সংগঠনের লোক হিসেবে সেটাই করব আমরা, এতে কোনো আর দ্বিমত নেই। রাজ্যের জনগণকে কি বলবেন? দেখুন, রাজ্যের জনগণকে বলার কিছু বলার দৃষ্টতা আমি করব না।
আমরা জনগণের সেবার জন্য এসেছি। জনগণ আমাদের বলবে আমরা কিভাবে কাজ করব, সেই অনুযায়ী আমরা কাজ করব। জনগণকে কি বলবো? জনগণ যথেষ্ট সচেতন। জনগণের ইচ্ছেকে বাস্তব রূপ দেয় রাজনৈতিক কর্মীর কাজ। সামনে ইলেকশন, এর মধ্যে দায়িত্বটা পেলেন, কি বলবেন? দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন বিজেপি সে পঞ্চায়েত ইলেকশন হোক, মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক, কি এডিসি ইলেকশন হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, প্রত্যেকটা সমগুরুত্ব দিয়ে আমরা কাজ করি। আর আমাদের কাজ সারা বছরই চলতে থাকে। এমন না যে ইলেকশনের প্রাক মুহূর্তে আমাদের তৎপরতা বৃদ্ধি পায়, এমন না। আমরা 365 দিনই সংগঠনের কাজ করি। প্রত্যেকটা ইলেকশনে যেমন আমরা গুরুত্ব দিয়ে দেখি, লোকসভায় সেই ধরনের গুরুত্ব দিয়ে আমরা কাজ করব। নিয়ে কিভাবে পরিচালনা করবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে। তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেই এই নতুন টিম তৈরি করা হয়েছে। এবং এই নতুন টিমকে আরও গুরু দায়িত্ব, যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে এবং দায়িত্ব দিয়ে কাজ করানো হবে, এবং যারা নতুন এসছে তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে। এবং আমাদের যে লক্ষ্য 2024-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এবং এই ত্রিপুরা রাজ্য থেকে 2টি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে